আচ্ছা, দেখো এখানে পয়েন্টস টু রিমেম্বার। এখানে ছোট্ট কয়েকটা কথা আছে গুরুত্বপূর্ণ। We have learned before that a noun is in the genitive case when it is preceded by a preposition. নাম্বার ওয়ান, আমরা ইতিপূর্বে পড়েছি, শিখেছি যে একটা নাউন যখন জেনেটিভ কেস হয়, জেনেটিভ কেস যখন হয় তখন হয়তো সেটা প্রিসিডেড বাই এ প্রিপজিশন, প্রিপজিশনের পরে এটা হয়তো প্লেস হবে। যেমন ফিল বাইতি, মিন বিলালিন, ফ্রম দ্য হাউস, ফ্রম বেলাল। এখানে দেখো ফিল বাইতি মিন বিলালিন, জের হয়েছে, জের। এটা একটা পদ্ধতি। নাম্বার টু, আরেকটা পদ্ধতি হচ্ছে ইস মুজাফ ইলাই, যখন নাউনটা মুজাফ ইলাই হয় তখন সেটা জেনেটিভ কেস হয়, মানে জের হয়। এক্সাম্পল দিয়েছে দেখো, যেমন আল মুদার রিসু পেশ ছিল, যখনই মুজাফ ইলাই হয়েছে কিতাবুল মুদার রিসি, জের হয়ে গেছে। বেলালুন দুই পেশ ছিল, যখনই মুজাফ ইলাই হয়েছে, যেমন বিন্তু বেলালিন, বেলালস ডাউটার, তখন এটা জের হয়ে গিয়েছে। তাহলে দুইটা পদ্ধতিতে আমরা শিখলাম, দুইটা ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে জেনেটিভ কেস হয়ে থাকে, মানে জের হয়। নাম্বার ওয়ান হচ্ছে প্রিপজিশনের পরে যদি প্লেস হয়, আর নাম্বার টু হচ্ছে কি যদি মুদাফ ইলাই হয়। মনে থাকবে না? যদি পরীক্ষায় এরকম একটা কোশ্চেন দেই, জেনেটিভ কেস কোন কোন পদ্ধতিতে হয়, কয় পদ্ধতিতে হয়, অ্যান্সার হবে দুই পদ্ধতিতে হয়। নাম্বার ওয়ান, যখন এটা প্রিপজিশনের পরে প্লেস হয়, যেমন মিন বিলালিন, ফিল বাইতি। নাম্বার টু হচ্ছে যখন মুজাফ ইলাই হয়, যেমন কিতাবুল মুদাররিসি, বিন্তু বিলালিন। এই স্যার প্লিজ। মুদফিলাই এটা স্যার আবার একটু বুঝাই দিবেন? কোনটা? স্যার দ্বিতীয় নাম্বারটা। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা দেখো, এটা মুজাফ ইলাই। মুজাফ প্রথম অংশকে বলে মুজাফ, দ্বিতীয় অংশকে বলে মুজাফ ইলাই। দুইটা নাউন মিলে এই সেন্টেন্সটা হয়। প্রথম অংশকে বলে মুজাফ, দ্বিতীয় অংশকে বলে মুজাফ ইলাইহি। দেখো, কিতাবুল মুদাররিসি, কিতাবু একটা নাউন, এটা একটা ওয়ার্ড। আল মুদাররিস, এটা একটা নাউন। দুইটা মিলায়া মুজাফ এবং মুজাফ ইলাই হয়েছে। প্রথমটাকে বলবে মুজাফ, আর পরেরটাকে বলবে কি মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি কিন্তু সবসময় জের হয়, এটা আমরা আগে অনেকবার বলেছি, তোমাদের মনে থাকার কথা। মুজাফ ইলাইহি সবসময় কি হবে? জের হবে। পরেরটাও একই রকম, বিন্তু বিলালিন, বেলালস ডাউটার, বেলালের মেয়ে। এখানেও বেলালিন জের হয়েছে, কেন? মুজাফ ইলাইহি হয়েছে। এখন একটা কোশ্চেন করতে পারো যে এটা আমরা বুঝবো কেমনে, দুইটা নাউন মিলায় এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, এটা আমরা বুঝতে পারবো কিভাবে? এটা বুঝার একটা সহজ পদ্ধতি বলে দেই। যেমন দেখো, বেলালস ডাউটার, টিচার্স বুক। এই যে টিচার্স, এস লাগতেছে না একটা? জি স্যার। বেলালস ডাউটার, এস লাগতেছে না? বা ডাউটার অফ বেলাল, বুক অফ টিচার, এই যে অফ, এই ধরনের সেন্টেন্স কে বলে মুজাফ মুজাফ ইলাইহি। তুমি ট্রান্সলেট করলেই বুঝতে পারবা যে এখানে অফ দিয়ে ট্রান্সলেট করতে হচ্ছে কিনা, বা এস দিয়ে। যদি এরকম করতে হয় তাহলেই বুঝে ফেলবা যে এটা মুজাফ মুজাফ ইলাইহি। ফার্স্ট ফার্স্ট অংশটা হবে হচ্ছে মুজাফ, আর পরের অংশটা হবে মুজাফ ইলাইহি। এখন বুঝতে পেরেছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জরুরি কথা, সেটা হচ্ছে গিয়ে প্লিজ নোট দ্যাট এ ডিপটোড in these two situations takes a fatha in, instead of kasra। এই জিনিসটা নোট করতে বলেছে যে ডিপটোট যখন হবে, ডিপটোট যেগুলাকে আমরা বলেছি আগে মেয়েদের নাম, তারপরে হচ্ছে মাসাজিদু,
মাসাবিহু, মাফাতিহু, মানাদিলু, এই প্যাটার্নে যেগুলো আসে। তারপরে আহমাদু, আহমারু, এই প্যাটার্নে যেগুলো আসে এগুলো সব ডিপ টোট তোমরা দেখেছো। এই ডিপ টোট যদি কখনো মুজাফ ইলাই হয় তাহলে সেখানে জেরের জায়গায় কি হবে? জবর হবে। ফাতহা মানে জবর, কাসরা মানে জের। দেখো লেখাটা, প্লিজ নোট দ্যাট এ ডিপ টোট ইন দিস টু সিচুয়েশন, এই দুই সিচুয়েশনের মধ্যে একটা হলো গিয়া প্রিপজিশনের পরে প্লেস হওয়া, আর একটা হচ্ছে মুজাফ ইলাই হওয়া। এই দুই সিচুয়েশনে যদি ডিপ টোট হয় তখন টেক্স এ ফাতহা ইনস্টেড অফ কাসরা, জেরের জায়গায় এটা তখন কি দিবে? জবর দিবে। দ্য জেনিটিভ এন্ডিং ইন অর্ডিনারি নাউন্স ইজ আই, বাট ইন ডিপ টোট ইট ইজ এ। জেনারেটিভ কেস সাধারণত, ইন জেনারেল, সাধারণত আই দিয়ে এন্ডিং হয়। কিতাবুল মুদাররিসি, আই দিয়ে এন্ডিং হয় লাস্টে। কিন্তু যখন ডিপ টোট আসে তখন এ দিয়ে এন্ডিং হয়। এ দিয়ে এন্ডিং মানে কিতাবু মুদাররিসা, এরকম। কিতাবু আহমাদা, এরকম। কিছু এক্সাম্পল নিচে দিয়েছে দেখো। বিলালুন মিন বিলালিন, কিতাবু বিলালিন। মিন বিলালিন কিসের এক্সাম্পল? প্রিপজিশনের। আর কিতাবু বিলালিন এটা হলো মুজাফ ইলাইহির। আহমাদু মিন আহমাদা, কিতাবু আহমাদা। ইব্রাহিমু মিন ইব্রাহিমা, কিতাবু ইব্রাহিমা। বাস, আমাদের বই শেষ হলো আজকে আলহামদুলিল্লাহ। পেজ নাম্বার 87 এটা। আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ এই বুকটা শুরু থেকে রিভাইজ দিব। একটা কাজ করতে হবে তোমাদেরকে, এই লিসনের মধ্যে একটা হোমওয়ার্ক করতে হবে তোমাদের। সেটা হচ্ছে এখানে দেখো, পেজ নাম্বার 85, 85 এর নিচে অনেকগুলা সেন্টেন্স আছে। এখান থেকে এই পেজের 1 থেকে নিয়ে 7 পর্যন্ত এটা লিখে তোমরা সাবমিট করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, করবে তো ইনশাআল্লাহ? 1 থেকে 7, পেজ নাম্বার 85। কবে দিবে? আগামী ক্লাসের আগেই দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে। জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকলো। আমরা হাদিস নাম্বার 6 থেকে সামনে শুরু করব আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।